নেভিসিল নিয়ে তো তোমরা ইতিমধ্যে অনেক মুভি দেখে ফেলেছো, কিন্তু আজকে যে মুভিটা তোমাদের জন্য নিয়ে আসলাম সেটা তোমার মাথা ঘুরিয়ে দিতে একদম যথেষ্ট। আজকের মুভির কোনো ইন্ট্রো হবে না, মুভিটা দেখার পর সেটা তুমি নিজেই বলতে বাধ্য হবে আরে না রে ভাই, পুরাই মাস্টারপিস একটা মুভি। তাহলে চলো প্যাচাল বাদ দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। কিন্তু তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক। মুভি শুরুতে আমরা আফ্রিকার একটি প্রদেশ দেখতে পাই। সেখানে লোকাল গ্যাংরা এমনভাবে তাণ্ডব চালিয়েছে যে পুরো গ্রামের মানুষ মেরে একদম কবরস্থান বানিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, এরা কেন এত সাধারণ মানুষকে হত্যা করলো? আসলে এরা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য সেখানে ছোট বড় গ্যাংয়ের উৎপত্তি শুরু হয়। আর যে গ্যাং যত বেশি হত্যাকাণ্ড করবে সে অত বেশি শক্তিশালী হয়ে পুরো আফ্রিকাতে রাজত্ব করবে। এখন তোমরা কি ভাবতেছো, আফ্রিকা তো হলো এমনিতেই গরিব দেশ, আর সেখানে রাজত্ব করার মতো এমন কি আছে? আরে দাঁড়াও বলতাছি। আসলে সেই সময় আফ্রিকা হয়ে ওঠে অস্ত্র সাপ্লাই করার এক অন্যতম দেশ। পৃথিবীর নানান দেশে অস্ত্র সাপ্লাই করতে থাকে এই আফ্রিকা, যা ছিল একদমই ইল্লিগাল। কিন্তু এইদিকে পুরো আফ্রিকাতে যখন অস্ত্র চালান বেড়ে যাচ্ছিল, তখন আমেরিকা নিজেদের দেশের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেয়, আফ্রিকাতে তাদের নেভিসিল পাঠিয়ে কিলিং মিশন চালাবে। কারণ যদি রাশিয়া একবার এই অস্ত্র যদি হাতে পেয়ে যায়, তাহলে তারা সবার আগে আক্রমণ করবে আমেরিকার ওপর, আর তারা হয়তো আমেরিকাকে পৃথিবীর ম্যাপ থেকেই মুছে ফেলবে। কিন্তু আফ্রিকার এই গ্যাংও কোনো জেনাতন গ্যাং না। তাদের সামনে কেউ যদি একবার ভুল করেও পড়ে যায়, তাহলে তার বেঁচে ফেরার চান্স একদমই নেই বললে চলে। এইদিকে মিশনটা শুরু করার আগে ক্যাপ্টেন রিস তার টিমের সবথেকে ভয়ানক একজন সোলজারকে নিয়ে একটা টিম গঠন করে, যাদের সাথে তোমরা আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। আর তাছাড়াও এই টিমকে ব্যাকআপ দেওয়ার জন্য সবসময় একটি ড্রোন তাদেরকে মনিটর করবে, আর সেই সাথে তারা এই ড্রোন থেকে বোমা হামলাও চালাতে পারবে। মানে বুঝতেই পারতেছো, এই টিম হলো পুরাই আগুন। সেখানে ক্যাপ্টেন সবাইকে জানায় এই মিশনটা করতে হলে তাদেরকে লড়াই করতে হবে আফ্রিকার বিদ্রোহী সেনাবাহিনীদের সাথে, যাদের কাছে আছে ভয়ানক সব অটোমেটিক গান, আর তাছাড়াও তাদের কাছে আছে ভয়ানক সব মেশিন গান। এই মিশনটা করতে গিয়ে যদি একটু ভুল হয়, তাহলে তারা কেউ আর বেঁচে ফিরবে না। আর এই মিশনে যদি একবার চলে যাও, তাহলে তোমাদের সবার জীবনের মায়া ত্যাগ করতে হবে, আর সেই সাথে তোমাদেরকে উদ্ধার করতে হবে আমেরিকার এক লেডি অফিসারকে। যেভাবে হোক তোমরা যেন তাকে বাঁচিয়ে রাখো। এখন মিশন বুঝে নিয়ে ক্যাপ্টেন কেস তার টিম নিয়ে বেরিয়ে পড়ে আফ্রিকা যাওয়ার উদ্দেশ্যে। এইদিকে বেস থেকে একটি ড্রোন ছেড়ে দেওয়া হয় তাদেরকে কাবার দিতে। আফ্রিকা আসার পর স্কোয়াড টিম প্লেন থেকে নেমে বড় বড় গাছের ভিতর দিয়ে সামনের দিকে আগাতে থাকে। এইদিকে বেস ক্যাম্প থেকে মেজর ওই ড্রোন দিয়ে পুরো এলাকা স্ক্যান করে বিদ্রোহীদের আস্তানা খুঁজে বের করতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই আফ্রিকান মেজর মদ আর মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করায় ব্যস্ত আছে, কিন্তু তারা জানাও না একটু পরে তাদের সাথে কি করতে চলেছে। অন্যদিকে স্কোয়াড টিম একটি পাহাড়ের উপরে এসে তাদের স্নাইপার সেট করে ওত পেতে বসে থাকে মেজরের অর্ডারের জন্য। এইদিকে সিল মেজর রিস অর্ডার দিয়ে বসে সেই পুলটা উড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সে জানাও না ওই পুলে আছে আফ্রিকান সেই ঘাত্তারা মেজর। অর্ডার পেয়ে ড্রোন অপারেটর ড্রোন থেকে বোমা লঞ্চ করে দেয়, আর মেজর স্কোয়াড টিমকে বলে রেডি থাকার জন্য। আর এইদিকে সেই আফ্রিকান মেজর মনের আনন্দে গান গাচ্ছিল, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ টিকে না। সেই সময় আকাশ কাঁপিয়ে বোমা এসে তাদের ওই পুলের পাশে পড়ে, সাথে সাথে পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো হওয়ায় সেই আফ্রিকান মেজর বেঁচে যায়। এবার তারাও বুঝে যায় আমেরিকার স্কোয়াড টিম ইতিমধ্যে চলে এসেছে, তাই তারা সেই অবস্থায় তাদের মেজরকে কাবা দিতে থাকে, আর হাতে হাতে গান নিয়ে তারা সবাই নিজ নিজ পজিশন নিতে থাকে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবার স্কোয়াড টিম পাহাড় থেকে নেমে সেই ক্যাম্পের দিকেই আগাতে থাকে। তারা যখন ক্যাম্পের একদম কাছে চলে আসে, তখনই তাদের উপরে ভয়ানকভাবে ফায়ারিং শুরু হয়। তারা কিছু বুঝে উঠতে না পেরে একটা দেওয়ালের পিছনে গিয়ে আশ্রয় নেয়। তখন আশেপাশে ভয়ানকভাবে গোলাগুলি, আর তাছাড়াও একজন মেশিনগান নিয়ে ওখানে এসে হাজির হয়। এবার সেও শুরু করে মোহমোহ বুলেটের ঝড়। ভয়ানক এমন হামলা দেখে এবার স্কোয়াড টিমও এক পর্যায়ে দিশেহারা হয়ে যায়। তাই টিম লিডার কেস সবাইকে বলে এই হামলাকে কাবার দেওয়ার জন্য, আর কোনো রকম করে এই হামলাকে এড়িয়ে যেতে বলে। এই দিক দিয়ে কেস তার অন্য একটি টিমকে দেওয়ালের ওই পাশে পাঠিয়ে দেয়। এবার ওই টিম দেওয়ালের ওই পাশে গিয়ে গেনে ছুঁড়ে মারে সেই গাড়ির ওপর। বিশাল এক বিস্ফোরণ হয়ে সেই গাড়িটা ওখানেই ধ্বংস হয়ে যায়। আর এই সুযোগে স্কোয়াড টিম আড়াল থেকে বেরিয়ে আসে, কিন্তু আরও একজন বিদ্রোহী মেশিনগান নিয়ে বালুর বস্তার পিছনে লুকিয়েছিল। এবার তারাও বেরিয়ে আসে আর শুরু করে ভারী আক্রমণ। অন্যদিক দিয়ে আফ্রিকান আরও আর্মি আসা শুরু করলে
স্কোয়াড টিম আবারও যে যার মতো গিয়ে লুকিয়ে পড়ে আর নিজেদের জীবন বাঁচিয়ে নেয়। ভাইরে ভাই, এই মুভিতে এমন সব ফায়ারিং আর ফাইটাল স্কিল দেখানো হয়েছে যা তোমার মাথা ঘুরিয়ে দিতে একদম যথেষ্ট। তাই সবার কাছে একটা অনুরোধ রইল মুভিটা একবার হলো দেখার জন্য। তো এক পর্যায়ে স্কোয়াড টিম আড়াল থেকে বেরিয়ে আসে আর সেই সাথে একে একে আফ্রিকান সব বিদ্রোহীদের মাথার খুলি উড়াতে থাকে। এখন এই কাহিনী দেখে আফ্রিকান সেই মেজর ঘরের ভিতরে ঢুকে যায় আর ভিতর থেকে দরজাটি লক করে দেয়। কিন্তু স্কোয়াড টিম এবার তাদের মেশিনগান দিয়ে সেই বাড়িটাই ছাত্রা করে ফেলে। অবশেষে সবাইকে কিল করা হয়ে গেলে স্কোয়াড টিম সেই বাড়ির ভিতরে ঢুকে যায় আর আস্তে আস্তে করে দেখতে থাকে আদৌ কেউ বেঁচে আছে কিনা। সেখানে তারা ছোট্ট একটি রুম খুঁজে পায়, কিন্তু তারা সরাসরি রুমের ভিতরে না ঢুকে ছোট্ট একটি আয়না দিয়ে দেখতে থাকে ভিতরে কেউ আছে কিনা। তখন তারা দেখতে পায় আফ্রিকান সেই মেজর রুমের ভিতরে ঘাপটি মেরে বসে আছে। তাই স্কোয়াড টিম প্রথমে একটি গ্রেনেড ছুড়ে মারে আর সেই সাথে ব্যাপুলারে ফায়ারিং করে ভিতরে থাকা সবাইকে খেয়ে দেয়। অবশেষে তারা ওই আফ্রিকান মেজরকে ধরতে সক্ষম হয়। এবার তারা বাকি রুমগুলো সার্চ করলে তারা সেই লেডি অফিসারকে খুঁজে পায়, যার নাম হলো কলিক্স। স্কোয়াড টিম তাকে ছেড়ে দিতেই সে একটি কাটারি তুলে নিয়ে এক কোপে সেই মেজরের ঘাড়ে বসিয়ে দেয়। ঘটনা এত দ্রুত ঘটে স্কোয়াড টিম কিছু বুঝে উঠতে পারে না। তাই স্কোয়াড টিম কলিককে এই বিষয় জিজ্ঞাসা করলে কলিক বলে সে তার রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই সে তাকে হত্যা করে ফেলেছে। তারা এই মিশনটা সাকসেস করলো, তাদের একমাত্র সাক্ষী আর বেঁচে নেই। তখন কলিক বলে সে ওই অস্ত্র ব্যবসায়ীদের সকল ডিটেল জানে, যদি তারা চায় তাহলে সে তাদেরকে ওখানে নিয়ে যেতে পারে। কিন্তু টিম লিডার কেস তার কথায় রাজি না হয়ে কল করে বসে তার মেজর রিসের কাছে। সবকিছু শুনে তখন মেজর রিস তাকে অর্ডার দিয়ে দেয় কলিগের সাথে যাওয়ার জন্য। ফলে কোনো উপায় নাই দেখে সেও রাজি হয়ে যায় কলিগের সাথে যাওয়ার জন্য। এবার তারা তাদের সকল ওয়েপন রেডি করে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে আরও কিছু আমেরিকান আর্মি ঘাঁটি গেড়ে বসে আছে। এখন হতে পারে এরা তাদেরই লোক, আবার ওটাও হতে পারে এরা হয়তো সেই গ্যাংয়ের সাথে জড়িত। তাই তারা কোনো ধরনের শব্দ না করে আস্তে আস্তে সামনের দিকেই আগাতে থাকে। কিন্তু এই এলাকা পাড়ি দিতে হলে সবার আগে তাদেরকে এই নদীটা পার হতে হবে। তাই স্কোয়াড টিম একটি স্পিড বোটে উঠে যায় আর খুবই সাবধানে নদী পার হতে থাকে। কিন্তু তখনই কেস তার সামনে একজন আর্মিকে দেখতে পায়। মানে সে এমনভাবে দাঁড়িয়েছিল যে সে যদি একটু লড়াচড়া করে তাহলে তারা সবাই ধরা পড়ে যাবে। তাই কোনো উপায় না দেখে কেস তাকে শ্যুট করে দেয়, কিন্তু তার হাতে থাকা অটোমেটিক রাইফেল দিয়ে ব্যাপক হারে ফায়ারিং হতে থাকে। গুলি শব্দ শুনে বাকিরাও বুঝে যায় এখানে ঘাবলা আছে। তাই তারাও তাদের রাইফেল নিয়ে বেরিয়ে আসে আর পুরো স্কোয়াড টিমের উপরে ব্যাপক হারে ফায়ার করতে থাকে। কিন্তু স্কোয়াড টিম কোনো ধরনের ঝামেলা চাচ্ছিল না, তাই তারা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু সেখানেও বিদ্রোহীরা আরও দুটা স্পিডবোট নিয়ে চলে আসে আর তারা স্কোয়াড টিমের উপরে ব্যাপক হারে ফায়ারিং করতে থাকে। যখন তারা আর কোনোভাবে পেরিয়েছিল না তখন কেস সবাইকে বলে বোট থেকে ঝাঁপ দেওয়ার জন্য আর সাঁতরিয়ে কিনারে যাওয়ার জন্য অর্ডার দেয়। সবাই একে একে ঝাঁপ দিয়ে নদীর কিনারায় চলে আসলে তখন কেস ওই বোটটি নিয়ে নদীর একদম ঢালের দিকে যেতে থাকে। এমন সময় বিদ্রোহীরা আরপিজি দিয়ে হামলা নিয়ে বসে সেই বোটের ওপর। এক শটে সেই বোটটি ওখানে বিশাল এক ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে আরও আর্মি এসে বাকিদের উপরে গুলি করতে থাকলে তখন একটি গুলি এসে কলিকের হাত ফুটো করে দেয়। এটা দেখে তারা সবাই পালিয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে তাদের টিম লিডার কেস এখনও বেঁচে আছে। সবাই ওখান থেকে পালাতে থাকে। এমন সময় বিদ্রোহীরা আরপিজি দিয়ে হামলা নিয়ে বসে ড্যানের উপর। এক শটে ড্যানের শরীর ছিন্ন ভিন্ন হয়ে ড্যান ওখানেই মারা যায়। এটা দেখে ব্যাগ ওখানে এসে ড্যানকে খুঁজতে থাকে, কিন্তু সে ওখানে কয়েক টুকরা মাংস আর কিছু হাড্ডি ছাড়া আর কিছুই দেখতে পায় না। ইতিমধ্যে বাকিরাও সেখানে চলে আসে আর প্যাককে নিয়ে খুবই দ্রুত সেখান থেকে চলে যায়। এইদিকে কেস কলিকের হাত বেঁধে তার রক্ত পড়া বন্ধ করতে থাকে। বাকিরা আশেপাশে নজরদারি করতে থাকে। সবকিছু হয়ে গেলে তারা আবারও বেরিয়ে পড়ে তাদের টার্গেট লোকেশনে যাওয়ার জন্য। এবার তারা এমন একটা জায়গায় চলে আসে তাদের একদম হুঁশ উড়ে যায়। সেখানে হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে, যা দেখে তারা কিছুই বুঝতেছিল না। এমন সময় কিছু বাচ্চা এসে তাদেরকে আর্মি ভেবে তাদের উপরে ঢিল মারতে থাকে। স্কোয়াড টিম তাদেরকে বলে আমরা তোমাদেরকে বাঁচাতে এসেছি। সেখান থেকে তারা জানতে পারে আগামীকাল আফ্রিকা থেকে বিশাল পরিমাণ অস্ত্র চালান পাচার হতে যাচ্ছে। এই কথা শুনে স্কোয়াড টিম বেরিয়ে পড়ে সেই আর্মি ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা দেখতে পায় আফ্রিকান আর্মিরা পুরো গ্যারান্টিকে কঠিন নিরাপত্তা দিয়ে তার সাথে কাভার করে রাখছে আর সেই সাথে 5 ট্রাক অস্ত্র ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। তাই স্কোয়াড টিম খুবই সাবধানে সেই গাড়িতে উঠে যায় আর তাদের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করে। যাওয়ার সময় প্যাক জানায় এখনই তাদের উপরে হামলা করার জন্য,
কারণ এরা কোথায় যাচ্ছে সেটা তারা নিজেরও জানে না। কিন্তু টিম লিডার কেস বলে এখন না, যাওয়ার পথে যদি কোনো ব্রিজ অথবা নদী পড়ে তাহলেই এদের উপরে হামলা চালাবে, যেন কেউ এখান থেকে বেঁচে না ফিরতে পারে। কিছুক্ষণ পর তাদের গাড়ি বহর একটা ব্রিজ উপরে চলে আসলে কেস ক্যাম্পে জানায় ড্রোন দিয়ে এদের উপরে অ্যাটাক করার জন্য। এবার ড্রোন থেকে বোমা লঞ্চ করে দিলে চোখের পলকে একটি গাড়ি উড়ে যায়, আর সেই সুযোগে স্কোয়াড টিম গাড়ি থেকে নেমে আসে। আফ্রিকার আর্মিদের উপরে শুরু করে দেয় গুলির ঝড়, একে একে সবাইকে খেয়ে দিতে থাকে। এমন সময় কেস দেখতে পাই ওই ড্রোনটা ঘুরে ফিরে আবারও ব্রিজের দিকে এগিয়ে আসতেছে। তার মানে হলো ওই ড্রোনটা আবারও বোমা অ্যাটাক করবে, তাই কেস সবাইকে সেখান থেকে খুবই দ্রুত চলে যেতে বলে। কিন্তু প্যাক সে একাই তাদেরকে কাবা দিচ্ছিল আর আর্মিদেরকে অ্যাটাক করতেছিল। এমন সময় ড্রোন থেকে বোমা লঞ্চ করে দিলে প্যাক তার জীবন বাঁচাতে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে, কিন্তু বোমের আঘাতে পুরো ব্রিজটাই ভেঙে যায় আর একটি গাড়ি গিয়ে সোজা প্যাকের উপরে পড়ে। এটা দেখে কেস নিজেও নদীতে ঝাঁপিয়ে পড়ে আর প্যাককে উদ্ধার করে কিনারে নিয়ে আসে। কিন্তু তারা দেখতে পায় প্যাকের বুক খুবই খারাপভাবে ফেটে গেছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তাই তারা সবাই মিলে প্যাকের রক্ত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হয় না। প্রচণ্ড রক্ত বের হওয়ায় প্যাক ওখানেই মারা যায়। তাই তারা বাধ্য হয়ে আবারও সামনের দিকেই আগাতে থাকে। রাতের বেলায় তারা একদম মেন আস্তানায় চলে আসে, যেখান থেকে সকল অস্ত্র পাচার হয়ে থাকে। তাই স্কোয়াড টিম খুবই সাবধানে ভিতরে ঢুকতে থাকে, কিন্তু হঠাৎ করে তারা সার্চলাইটের নজরে পড়ে যায় আর শুরু হয় কঠিন গোলাগুলি। কিন্তু স্কোয়াড টিম চোখের পলকে সবাইকে মেরে ফেলে আর ভিতরে ঢুকতে সক্ষম হয়। সেখানে গিয়ে কেস এমন কিছু দেখতে পায় যা দেখে তার মাথা একদম ঘুরে যায়। এই গ্যাংরা সত্যি সত্যি আমেরিকাকে টার্গেট করে বিশাল অস্ত্র চালান বাজারে ছেড়েছে, যাতে এই অস্ত্র সবার কাছে চলে যায় আর পুরো আমেরিকাতে যেন শুরু হয় এক গৃহযুদ্ধ। ইতিমধ্যে সেখানে এসে হাজির হয় সেই গ্যাংয়ের আরও 2 জন সদস্য। তাদের ক্যাম্পের এই অবস্থা দেখে তারা বুঝে যায় অবশ্যই এখানে বড় ধরনের এক হাঙ্গামা হয়েছে। এমন সময় তারা আকাশে ওই ড্রোনটি দেখতে পায়, সাথে সাথে আরপিজি দিয়ে শট নিলে এক শটে ড্রোনটা ধ্বংস হয়ে যায় আর স্কোয়াড টিমের বেস থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। আর তাছাড়াও তাদের একজন আর্মি অফিসার কলিগ তাদের সাথে বেইমানি করেছে। সে এই ক্যাম্পের প্রত্যেকটা জায়গায় বোমা সেট করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বিশাল বড় এক বিস্ফোরণ হলে স্কোয়াড টিমের আরও একজন সদস্য মারা যায়। এই ঘটনায় তারাও বুঝে যায় তাদের সাথে খুব খারাপভাবে বেইমানি করা হয়েছে। আসলে এই কলিগই হলো এই পুরো গ্যাংয়ের হেডমাস্টার, যে তার আরও 2 জন পার্টনার নিয়ে বিশাল এই অস্ত্র কারখানা গড়ে তুলেছে এই আফ্রিকাতে। এবার সেখানে বিস্ফোরণ ঘটিয়ে কলিগ স্কোয়াড টিমের আরও একজন সোলজারকে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে আমেরিকা থেকে একটি হেলিকপ্টার আসে স্কোয়াড টিমকে উদ্ধার করার জন্য, কিন্তু কেস ওখান থেকে যেতে চায় না। তখন কেস জানায় কলিগ তার একজন পার্টনারকে তুলে নিয়ে গেছে, তাই সে তার পার্টনারকে না বাঁচিয়ে ফিরবে না। এই দিকে দেখা যায় কলিগ গ্রেটকে ব্যাপক হারে টর্চার করতে থাকে, কিন্তু গ্রেট তাদের এই মিশন সম্পর্কে কলিগকে কিছুই জানে না। এইদিকে কেস একটি বাজার চলে আসলে তার সাথে দেখা হয়ে যায় স্বয়ং কলিগের। তখন কলিগ তার সাঙ্গপাঙ্গদেরকে বলে কেসকে খেয়ে দেওয়ার জন্য। এটা বলে কলিগ সেখান থেকে চলে গেলে এবার প্রচুর পরিমাণ সিভিলিয়ান বিদ্রোহী বেরিয়ে আসে আর কেসের উপরে ভয়ানকভাবে আক্রমণ শুরু করে। কেস কিছু বুঝে ওঠার আগেই ওপর থেকে মেশিন গান বা নিচ থেকে অটোমেটিক রাইফেল দিয়ে তাকে ভত্তা বানাতে থাকে। এমন সময় একটি আরপিজি হামলা হলে কেস একটি দোকানের জানালা ভেঙে ভিতরে পড়ে যায় আর সেখানে কেস তার বন্ধু গ্রেট আর কলিগকেও দেখতে পায়। তাকে দেখা মাত্রই তার উপরে হামলা শুরু করলে সে একটি পিলারের পিছনে গিয়ে আশ্রয় নেয়। তখন কেস একটি রাইফেল তুলে নেয় আর টপ হেডশট দিয়ে সবাইকে ওপরে পাঠাতে থাকে। এইভাবে সবাইকে মারা হয়ে গেলে কেস গিয়ে কলিগকে ধরে ফেলে। তখন কলিগ কেসের কাছে তার জীবন ভিক্ষা চায়, কিন্তু কেস জানায় তুই যদি আর্মি হস তাহলে আমিও হলাম নেভি সিল। এটা বলে সে তাকে মেরে ফেলে। আর এরই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না কিন্তু।